যে নবীজি যখন বললেন যে হাসরের দিন সবাই যখন দাঁড়াবে একজনের পরনেও কাপড় থাকবে না, উলঙ্গ অবস্থায় সবাই দাঁড়াবে। আয়েশা সিদ্দিকা বলেন যে আমি রসুলকে জিজ্ঞেস করছি, ইয়া রাসূলুল্লাহ, সেদিন কি আমাদের শরীরেও কোনো কাপড় থাকবে না? নবীজি বলেন না, তোমাদেরও থাকবে না। তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, তাহলে আমাদের লজ্জা হবে না? নবীজি তখন বললেন, লজ্জা তো অনেক পরের কথা, তোমার যে কাপড় নাই এটাও তো তুমি জানবে না। সুবহানাল্লাহ। নবীজি বলেন যে তোমার যে কাপড় নাই এটাও তুমি জানবে না। তাহলে ওই দিনের পরিস্থিতিটা কি, যেদিন আমার নিজের পরনে যে কাপড় নাই এটাও আমি জানবো না? তার জবাবে মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি লিখেন, অনেক সময় এমন হয় দুনিয়ায় মানুষ যদি বেশি কোনো পেরেশানি থাকে, খাইছে কিনা এটাও তো তার মনে থাকে না। হাতে যদি কাজের চাপ থাকে অনেক সময় নিজের সঠিক সময়ে খাইছে কিনা এটাও সে ভুলে যায়। তো হাসরের দিনটা, ওই দিনটা কেমন হবে যেদিন আমি আমার কথা ভুলে যাব? এবার আসুন, আল্লাহর নবী বিশ্ব নবী রহমতুল্লিল আলামিন বলেন, শোনো, ওই দিন যদি তুমি আমার সাথে দাঁড়াও, নবীজির সাথে যদি আমরা দাঁড়াতে পারি, আমাদের কি কোনো টেনশন থাকবে মনে করেন? কারণ সেদিন আমাদের নবী ছাড়া ওই দিনের সবচেয়ে দামি আর কেউ থাকবে না। লম্বা হাদিস আসছে, হাদিসের ব্যাখ্যায় সার সংক্ষেপ কথাটা শোনাই। সেদিন সবাই চেষ্টা করবে যে আমরা প্রয়োজনে আদমের কাছে যাই, যেহেতু তিনি প্রথম নবী, ওনাকে যে বলি। আদম আলাইহিস সালামের কাছে যখন যাবেন তিনি বলবেন আমার দ্বারা সম্ভব না, কারণ আমি নিজেই তোমাদের চেয়ে আরো বেশি চিন্তিত। আমি তো আমার নিজের চিন্তা করেই শেষ করতে পারতেছি না, তো তোমাদের চিন্তা আমি কখন করব? তিনি বলবেন ঠিক আছে, এটা আমার দ্বারা সম্ভব না। যদি সম্ভব হয় তো তোমাদের জাতির পিতা ইব্রাহিমের সম্ভব হতে পারে, তার কাছে যায় দেখতে পারো। লোকেরা তখন সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবেন, তিনিও তখন বলবেন এটা আমার দ্বারা সম্ভব না। যাবেন হযরত ঈসা আলাইহিস সালামের কাছে, এর আগে আরো অনেকজনের কাছে গেলেন, অনেক লম্বা কথা। আমি আপনাকে শুধু মূল কথাটা বোঝাতে চাচ্ছি। ঈসা আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে তিনি বললেন, আমিও তো পারবো না, কারণ আমাকে ইহুদিরা আল্লাহর পুত্র বলতো, যার কারণে আমি নিজেই তো লজ্জিত, আমি তো রবের কাছে যেতে পারবো না। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে তিনি বলবেন, আমি তোমাদেরকে একটা পরামর্শ দেই, এটা হলো আজকের এই দিনের সবচেয়ে দামি যিনি, তিনি হলেন মুহাম্মদুর